তো বন্ধুরা, তোমরা কি এমন একটা সরকারি চাকরি চাইছো যেখানে বড় বড় লোকেদের সঙ্গে তোমাদের উঠা বসা, অর্থাৎ কোর্টের জজ, কোর্টের উকিলের সঙ্গে তোমাদের পরিচয় পরিচিতি? বন্ধুরা, এখানে যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস, শুধুমাত্র বন্ধুরা মাধ্যমিক পাস। এখানে গ্রুপ সি নন গেজেটেড পোস্টে তোমাদের নিয়োগ করাচ্ছে, তোমাদের ভালো একটা পোস্টে তোমাদের নিয়োগ করাচ্ছে। এখানে তোমাদের ভ্যাকেন্সি কি থাকছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে না, পোস্ট কি, সম্পূর্ণ তথ্য আজকে তোমাদের কাছে শেয়ার করব। একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ তথ্য, সম্পূর্ণ ইনফরমেশন আজকে ভিডিও থেকে তোমরা নিয়ে যাও, ওকে। এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, মূল ভিডিওর দিকে যাওয়া যাক। দেখো বন্ধুরা, হাইকোর্টের নিউ রিক্রুটমেন্ট 2025, এখানে হাইকোর্টের তরফ থেকে তোমাদের রিক্রুটমেন্ট করাচ্ছে, ঠিক আছে। হাইকোর্টের তরফ থেকে রিক্রুটমেন্ট করাচ্ছে। এখানে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট দেখো কবে থেকে শুরু হয়েছে। অ্যাপ্লাই স্টার্ট কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে 14/8/2025 থেকে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট শুরু হয়ে গেছে। তার যে লাস্ট ডেট, দেখছো, তার যে লাস্ট ডেট দেখছো 24/9/2025, ঠিক আছে। সেপ্টেম্বরের 24 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট, ওকে। 24 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট সেপ্টেম্বরের। তারপর দেখো এখানে পোস্ট কি নেম, তারা পোস্ট নেম কি চেয়েছে, পোস্ট নেম তারা চেয়েছে কোর্ট অ্যাটেন্ডেন্স। পোর্টে তোমাদের পোস্ট চেয়েছে, একটা ভালো রকমের পোস্ট, ঠিক আছে, ভালো রকমের পোস্ট, গ্রুপ সি লেভেলের পোস্ট। কি বলবো, এর থেকে ভালো জব আর কিছু নেই। কোর্টে গ্রুপ সি লেভেলের পোস্ট, কোর্ট অ্যাটেন্ডেন্স, ঠিক আছে বন্ধুরা। এখানে কোর্ট অ্যাটেন্ডেন্স পোস্টে তোমাদের রিক্রুট করাচ্ছে। দেখো শুধুমাত্র এখানে কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস, এনি রিকগনাইজ বোর্ড ফ্রম টিবিএসসি, আইসিএসসি, সিবিএসসি, এনি রিকগনাইজ বোর্ড। তুমি যে কোনো পার্সেন্টেজ মার্কস পাও না কেন, যদি 33% মার্ক পাও তবেও তোমরা আবেদন করতে পারছো বন্ধুরা। যদি তোমরা 90%ও মার্ক পেয়ে থাকো মাধ্যমিকে তবেও তোমরা আবেদন করতে পারছো। যারা 45% পেয়েছে, যারা 60% পেয়েছে, 80% পেয়েছে, তারাও কিন্তু আবেদন করার যোগ্য। এখানে তোমাদের বয়স সীমা অর্থাৎ এজ কি তারা চেয়েছে, বয়স সীমা চেয়েছে 18 থেকে তোমাদের 27 বছর তোমাদের বয়স সীমা চেয়েছে। দেখো বন্ধুরা, একটা ভালো জিনিস হচ্ছে তোমাদের এজ ইলেকশন কিন্তু এখানে মেনশন করেনি, তারা এজ ইলেকশন মেনশন করেনি, তারা 18 থেকে 27 বছর পর্যন্ত তোমাদের বয়স সীমা রেখেছে। তারপর তোমাদের যেখানে আরেকটা বিষয় হচ্ছে স্যালারি, কোর্টের যে স্যালারি, তোমরা জানতে পারছো কোর্টের স্যালারি কি থাকতে পারে, কিরকম লেভেলে কোর্টের স্যালারি থাকতে পারে। লেভেল 1 অনুযায়ী তোমাদের কোর্টের স্যালারি থাকছে, ঠিক আছে। লেভেল 1 অনুযায়ী তোমাদের কোর্টের স্যালারি থাকছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত তোমাদের কোর্টের, হাইকোর্টের তোমাদের যে বেসিক পে। এখানে তোমাদের HADA, ওকে, হাউজিং অ্যালাউন্স সবকিছু মিলিয়ে ইন হ্যান্ড তোমরা 30K এর মতন পেয়ে যাবে বেসিক পে, ঠিক আছে। ইন হ্যান্ড 30K এর মতন পেয়ে যাবে। যখন 8 পে কমিশন লাগু হবে তখন তোমাদের স্যালারিটা তখন 30K থাকবে না, তখন তোমাদের স্যালারিটা হয়ে যাবে 45 থেকে 50K কাছাকাছি, ঠিক আছে। দেখো বন্ধুরা, এটার লাস্ট ইনক্রিজ হয়ে লাস্ট 1,15,000 যাবে, ঠিক আছে। তারপর তোমাদের যে সিলেকশন করানো হবে, মূল বিষয় হচ্ছে সিলেকশন। এখানে বন্ধু ভালো করে দেখো, ভালো করে মনোযোগ দিয়ে শোনো, সিলেকশনটা কিভাবে করতে হবে, ঠিক আছে। মনোযোগ দিয়ে শোনো। সিলেকশন কিন্তু তোমাদের একটা এক্সাম কন্ডাক্ট করা হবে, ঠিক আছে। একটা নর্মাল একটা এক্সাম কন্ডাক্ট করা হবে। এক্সামের পর তোমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউর পর তোমাদের 3rd নাম্বার হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে। 3rd নাম্বার হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে। দেখো এক্সামের কি প্যাটার্ন থাকছে আজকে সম্পূর্ণ ইনফরমেশন আমি তোমাদের দেব। ইন্টারভিউ কি থাকছে আমিও দেব। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, ওকে, ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের বলে দেবো। দেখো এক্সাম তোমাদের কন্ডাক্ট করা হবে, এটা নিশ্চিত। এক্সামে কি কি টপিক থাকছে, এক্সামে তোমাদের হিন্দি থেকে 25টা কোয়েশ্চেন থাকছে, ঠিক আছে। এক্সামের মূল বিষয় হচ্ছে হিন্দি থেকে তোমাদের 25টা কোয়েশ্চেন, এখানে তোমাদের ইংলিশ থেকে 25টা কোয়েশ্চেন, জিকে থেকে 25টা কোয়েশ্চেন থাকছে, ম্যাথ থেকে থাকছে 25টা কোয়েশ্চেন। ম্যাথ দেখে কেউ ভয় পাবে না, এলিমেন্টারি তোমাদের ম্যাথমেটিক্স থাকবে, এলিমেন্টারি ম্যাথমেটিক্স, বোঝা গেছে। সাধারণ ম্যাথমেটিক্স তোমাদের থাকবে, এলিমেন্টারি ম্যাথমেটিক্স, ঠিক আছে। নো অ্যালজেব্রা, নো তোমাদের কিছু থাকবে না, তোমাদের এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকছে, বেসিক ম্যাথমেটিক্স, ঠিক আছে। ভয় পাবে না ম্যাথমেটিক্স দেখে। কিছু কিছু সলিউশন থাকবে, ঠিক আছে। যদি চাও পরবর্তী ভিডিওতে আমি আসবো। দেখো তোমাদের ম্যাথমেটিক্স থাকছে, এলিমেন্টারি ম্যাথমেটিক্স, জিকে থাকছে, নর্মাল জিকে,
ইংলিশ থাকছে নর্মাল ইংলিশ অ্যান্ড গ্রামাটিক্যাল, ঠিক আছে। হিন্দি থেকে তোমাদের হিন্দি তো তোমাদের বলবো তোমাদের হিন্দি খুব ইজি, হিন্দি ইজি, ইংলিশ থেকে তোমাদের হিন্দি খুব ইজি। তারপর তোমাদের দেখো ইন্টারভিউ, টোটাল যে তোমাদের আমরা ইন্টারভিউ আসছি, টোটাল যে আমাদের কোয়েশ্চেন দেখো 25 25 100, ঠিক আছে, সরি 25 25 50 50 আর 50 তোমাদের 100, টোটাল 100 মার্কসে তোমাদের এক্সামটা হবে। সময় কিন্তু তারা নির্ধারণ করে দেওয়া আছে, সময় কিন্তু তারা চেয়েছে 1 ঘন্টা 50 মিনিট তোমাদের সময় দেওয়া হচ্ছে, ভালো একটা সময় দেওয়া হচ্ছে বন্ধুরা। 100 কোয়েশ্চেনের জন্য তোমাদের 1 ঘন্টা 50 মিনিট, ভাই কোনো মানে এসএসসিও কিন্তু এরকম টাইম দেয় না তারা, এসএসসিও কিন্তু 1 ঘন্টার বেশি তারা দেয় না, কিন্তু এখানে হাইকোর্টের তরফ থেকে কিন্তু 1 ঘন্টা 50 মিনিট পর্যন্ত তোমাদের সময় নির্ধারণ করে দেওয়া আছে। তারপর তোমাদের কিন্তু আরেকটা জিনিস কিন্তু উল্লেখ করা আছে নেগেটিভ মার্কিং, ঠিক আছে, তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং উল্লেখ করা আছে। নেগেটিভ মার্কিং হলো 0.25, ঠিক আছে। 0.25 কথার অর্থ হচ্ছে 0.25 ইন্টু 4 যদি করি তাহলে হচ্ছে 1, অর্থাৎ 4টা কোয়েশ্চেন যদি তুমি ভুল করো, 4টা কোয়েশ্চেন যদি তুমি ভুল করো তাহলে তোমাদের 1 মার্কস মাইনাস করা হবে, ঠিক আছে। 4টা কোয়েশ্চেন যদি তুমি ভুল করো, বোঝা গেছে, খুব খেয়াল করে তোমরা আনসার করবে। 4টা কোয়েশ্চেন যদি তুমি ভুল করো তাহলে তোমাদের কিন্তু 1 মার্ক মাইনাস করবে, ঠিক আছে। তারপর আসি তোমাদের ইন্টারভিউ, ইন্টারভিউ কিন্তু তোমাদের 15 মার্কে হবে ইন্টারভিউ, ঠিক আছে। তোমাদের 100 মার্কসে তোমাদের রিটেন এক্সাম, তারপর তোমাদের ইন্টারভিউ হবে 15 মার্কসের, ঠিক আছে। 15 মার্কস ইন্টারভিউ কিরকম ইন্টারভিউ হতে পারে, ইন্টারভিউটা তোমাদের দেখো, যেহেতু তোমাদের পোস্ট নেম হচ্ছে কোর্ট অ্যাটেন্ডেন্স, কোর্ট অ্যাটেন্ডেন্স তোমাদের পোস্ট নেম, এই কোর্ট অ্যাটেন্ডেন্স রিলেটেড, এই কোর্ট অ্যাটেন্ডেন্স রিলেটেড তোমাদের কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করানো হবে, এবং কোর্ট রিলেটেড তোমার কিন্তু কিছু ধারণা থাকতে হবে, ঠিক আছে। কোর্ট রিলেটেড তোমাদের কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে, এন্ড কোর্ট অ্যাটেন্ডেন্স রিলেটেড তোমাদের কিছু কোয়েশ্চেন মানে তোমাদের জানা থাকতে হবে, ঠিক আছে। এটি তোমাদের কিছু করবে কোয়েশ্চেন, এটা থেকে তোমাদের এর থেকে বাইরে তোমাদের কোনো কোয়েশ্চেন করতো না, যতটুকু সম্ভব কোর্ট অ্যাটেন্ডেন্স থেকে তোমাদের মানে কোয়েশ্চেন করার পসিবিলিটি মানে ভেরি হাই, ঠিক আছে। তারপর আমরা আসি অ্যাপ্লাই ফি, দেখো অ্যাপ্লাই ফি কিন্তু মেল ফিমেল প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু তোমাদের 100 টাকা চেয়েছে, 100 টাকা কিন্তু মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট কিন্তু তোমাদের 100 টাকা তারা চেয়েছে। দেখো বন্ধুরা, তারপর আমরা আসি এখানে যে লেভেল 1 অনুযায়ী একটা সবকিছু বলে দিলাম। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে। তারপর আমরা আসি ডকুমেন্ট ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশনের যে তোমাদের যে নিয়মরা থাকছে, ইন্টারভিউ কন্ডাক্ট করো, এক্সাম এবং ইন্টারভিউ, দেখো এক্সাম তারপর ইন্টারভিউ, এক্সাম ইন্টারভিউ মিলে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হবে, ঠিক আছে। দেখো ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু দরকার পাচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে, তোমাদের যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে, কোথা থেকে রিক্রুটমেন্ট বেরিয়েছে, হাইকোর্ট নিউ রিক্রুটমেন্ট যা বেরিয়েছে, দিল্লি হাইকোর্টের তরফ থেকে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা বেরিয়েছে, ঠিক আছে। যে নোটিফিকেশনটা আউট হয়েছে দিল্লির হাইকোর্টের তরফ থেকে তোমাদের নোটিফিকেশনটা আউট হয়েছে। তোমরা ভালো করে জানো আমরা ভারতের রাজধানী হচ্ছে দিল্লি, আর দিল্লিতে চাকরি করা মানে কি লাইফ সেটেল। এখানে স্যালারি কিন্তু দুর্দান্ত লেভেল দেওয়া হয় অন্যান্য স্টেটের তরফ থেকে। যদি ত্রিপুরাতে 27,000 টাকা স্যালারি দেওয়া হয়, দিল্লিতে কিন্তু এখানে 35,000-এর বেশি স্যালারি দেওয়া হয়, কারণ ভারতের রাজধানী হচ্ছে দিল্লি, ঠিক আছে। এখানে দেখো তোমাদের যে ইন্টারভিউ হবে, এবং এক্সাম হবে, দুটোটাই কিন্তু তোমাদের দিল্লিতে করানো হবে। তোমাদের এক্সামটাও কিন্তু দিল্লিতে করানো হবে এবং ইন্টারভিউটা কিন্তু তোমাদের দিল্লিতেই নেওয়া হবে, এবং আফটার জব লোকেশন কিন্তু তোমাদের দিল্লিতেই পোস্টিং হবে, ঠিক আছে, দিল্লিতেই পোস্টিং হবে। তো বন্ধুরা তোমরা যারা চাইছো যে এই দিল্লি চাকরি করা আমাদের পক্ষে কমফোর্টেবল, তো অবশ্যই ফর্মটা ফিল আপ করো, দেরি করবে না, ফর্মটা অবশ্যই ফিল আপ করো, ওকে। দেখো বন্ধুরা, এই নিউজ সম্পর্কে যদি তোমার কোনো দ্বিধা কোনো ডাউটস যদি থাকে তাহলে আমার কমেন্ট বক্স প্রতিনিয়ত খোলা আছে, প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আমার কমেন্ট বক্স খোলা, তোমরা এনি টাইম আমাকে কমেন্ট করো, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এমন কোনো কমেন্ট করবে না, অপ্রীতিকর কোনো কমেন্ট করবে না যেখানে আমি তার রিপ্লাই দিতে পারতাম না, ওকে। দেখো বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লাগে, এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তুমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কেননা এই চ্যানেলে আমি সর্বপ্রথম গভর্নমেন্ট জব আপডেটস
যে কোনো গভর্নমেন্ট জব, এটা হোক ওয়েস্ট বেঙ্গল, হোক ত্রিপুরা, হোক আসাম, মিজোরাম, নর্থ ইস্ট অল ওভার ইন্ডিয়ার যে কোনো গভর্নমেন্ট জব আপডেটস আর এটা আমি প্রোভাইড করি এই চ্যানেলে। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা লাইক করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, অবশ্যই বন্ধুদের কাছে তোমরা শেয়ার করবে এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।